কি রান্না করবা মা? নিরামিষ রান্না করবো। আর হয়েছে নিরামিষ রান্না করবো, কিন্তু এক তরকারি দিয়ে না, এখানে 7 পদের তরকারি। কয় পদের তরকারি? 7 পদের সবজি আছে। আলু, পেঁপে, কুশি, তারপরে পটল আছে, মূলা আছে, তারপরে বেগুন আছে। আচ্ছা, প্রথমে তেল দিল মা। নিরামিষ কি দিয়ে রান্না, মানে ডাল ইয়ে করলো না মা? ডাল ছিল, কি ডাল? এই ডালটা কি করছো প্রথমে? একটু ভাজছি, ভাজার পরে ভিজিয়ে রাখছি। মানে ডালটা ভাজার পরে একটু ভিজিয়ে রাখছো, তারপরে তারপর ভালো করে ধুয়ে। আচ্ছা, ভিজানোর পরে এটা সুন্দরভাবে ধুয়ে রেডি করে রাখলাম। মানে এই ডাল দিয়ে রান্না করবা নিরামিষ? আচ্ছা, ওইটা কি? এটা বেগুন। বেগুন, বেগুন দিবা। এখন এই তেলের মধ্যে 5 ফোড়ন দিলাম। এটা হচ্ছে 5 ফোড়ন তেলের মধ্যে। আর 2টা শুকনো মরিচ। ও, শুকনো মরিচ। এরপরে শুকনো মরিচ দিয়ে আর 5 ফোড়ন শুকনো মরিচ দিয়ে ভাজতে। তারপরে রসুন আর পেঁয়াজ দিলাম। রসুন আর পেঁয়াজ এটা দিয়ে একটু ভাজবা। আচ্ছা, লবণ না? একটু লবণ দিলাম, কারণ একটু জলের ব্যবস্থা দিয়ে চাটনি করলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করতে হবে, লাল লাল। ফোড়নের সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। পেঁয়াজটা লাল লাল করে ভাজা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে দিচ্ছে। সামান্য পানি দেওয়া হলো। এটা কি? আদা। আদা? হ্যাঁ, সামান্য একটু আদা দিতে হবে। আচ্ছা, একটু আদা দিচ্ছে, আদা বাটা। হলুদ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া দেবো না? মরিচ দাও না তো? মানে গুঁড়া মরিচ দেবো না কাঁচা মরিচ? কাঁচা মরিচ। কাঁচা মরিচ বাটা। ও, কাঁচা মরিচ বাটা। কাঁচা মরিচ বাটা। ঝাল খাইলে বেশি পরিমাণ, আর কম খাইলে অল্প। আচ্ছা, যদি কেউ বেশি ঝাল খায় তাহলে একটু বেশি দিতে হবে, আর যারা কম ঝাল খায় তারা একটু কম দেবে। আচ্ছা, এখন আমি ডালটা দিয়ে কষাবো। এইটা হচ্ছে মুগ ডাল। মুগ ডালটা আগে থেকে ভাজা ছিল, কষাইতে হবে না মা? এমনকি সবজিটা দিবা? আচ্ছা, দাও। 7-8 রকমের সবজি না মা? এটার কতক্ষণ কষানো লাগবে মা? 5-6 মিনিট। আচ্ছা, এইটা আবার কি দিচ্ছেন আপনি মা?
বেগুন? বেগুন দিয়ে দিচ্ছি। আচ্ছা, বেগুনটা এখন কেন? আগেই তো দিতে পারতা। গলে যাবে না? ও, বেগুন গলে যাবে তাই একটু পরে দেওয়া হলো না? গরম পানি। গরম পানি, হালকা গরম পানি দিয়ে দেওয়া হলো। এই পানি দেওয়ার পর কতক্ষণ রাখতে হবে মা? 15 মিনিট এটা ঢেকে রান্না করা হবে। ওকে, দিলাম এগুলো কি মা? পুঁইশাক। পুঁই শাক? পুঁই শাকের পাতা? পুঁইশাকের পাতা দিলাম। আচ্ছা, কয়েকটা পুঁই শাকের পাতা। ওকে, হয়ে গেল আমার রান্না রান্না প্রায় শেষ। এই যে এরকম হবে ভাজিটা, একদম মাখা মাখা। শেষ। আমাদের ভাজি কমপ্লিট। কত সুন্দর একটা কালার দেখেন, খুব সুন্দর একটা ভাজি হয়েছে এবং এটা খেতেও খুব সুস্বাদু হবে। থ্যাংক ইউ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে, নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।